যাই না, একটা গরিব ছেলে মরে যায় 15 ঘন্টা হয়ে গেল ওর পানিতে তারপরে বলছে কি আমরা এখন রাত্রে বোট যাবে না, রাত্রে বোট যাবে ঠিক আছে, সকালে 4টায় একটা লোক পাঠিয়েছে, ওই জল থেকে হুদাস হয়ে যাবে, ডুবতে পারবে না, বোর্ডের কোনো খবর নেই। বিডিও সাহেবকে ফোন করছে, ফোনই ধরছে না, কত নেতা দিয়ে ফোন করছে, ও ফোন ধরছে না। মাছ ধরতে গিয়ে এলাকায় জমা বন্যার জলে তলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক। পুলিশ প্রশাসনকে একাধিকবার ফোন করার পরেও দেহ উদ্ধারের জন্য আসেনি বিপর্যয় মোকাবিলা বাহিনী। সারা রাত অতিক্রান্ত হওয়ার পর প্রায় 12 ঘন্টা পরে সকালে দেহ ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। তারপরে পুলিশ ময়না তদন্তের জন্য দেহ নিতে আসলে তুমুল বিক্ষোভ, ঘুরি দেওয়া হলো অ্যাম্বুলেন্স। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা। মৃতের নাম তরুণী মণ্ডল, বয়স 37। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক, ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবে গিয়েছে। বাড়ির পাশেই জমে রয়েছে জল, সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যে নাগাদ ডুবে যায় ওই ব্যক্তি। এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারংবার পুলিশ প্রশাসনকে ফোন করা হয় বিডিওকে, রাতের অন্ধকারে যাতে উদ্ধারের কাজ করা হয়। এলাকার মানুষ নিজেরাই আলোরও ব্যবস্থা করেন, কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ডুবুরি আসেনি। পরবর্তীতে আর ফোন ধরেননি বিডিও। এদিন সকালে দেহ ভেসে উঠলে এলাকার মানুষ নিজেরাই দেহ উদ্ধার করে। তারপর খবর পেয়ে পুলিশ আসে, তখনই পুলিশকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। প্রশ্ন তোলে, এতক্ষণ পুলিশ প্রশাসন কোথায় ছিল? ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যেতে বাধা দেয় তারা। স্থানীয়দের দাবি, যখন সন্ধ্যে থেকে তারা এলো না, তবে দেহ উদ্ধারের পর এখন কেন আসছে? ওই পরিবারের কাছে ময়না তদন্তে মালদার দেহ পাঠানোর জন্য যে গাড়ি ভাড়া সেটাও নেই, তাই তারা দেহ নিয়ে যেতে দেবে না। অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান তথা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ প্রশাসন বলছে আমাদের না, আমাদের ভুল আছে। কেন আপনাদের ভুল? এখানে জানতে চাইছি কাদের ভুল আছে? প্রশাসনের ভুল আছে কোনো জায়গায়? আমরা কেন মানবো যখন লাশটা নিজে নিজে উঠে গেছে? এখানে পড়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে 6টার দিকে মানে পুলিশকে ফোন করা হয়েছে এখান থেকে। করার কারণটা হচ্ছে যে আমাদের গরিব ছেলে একটা একদম নিম্ন গরিব, যেহেতু ও ভেস্টের জায়গাতে বাড়ি করে আছে, ভিন রাজ্যে ছেলেটা কাজ করে, কাজকর্ম নাই এই রাজ্যে। সন্ধ্যা 6টার সময় ছেলেটা ডুবলো জলে। তারপরে আমাদের 2 নম্বর ব্লকের বিডিও, তাকে সাথে সাথে খবর দেওয়া হলো। আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি, তাকেও খবর দেওয়া হলো। সন্ধ্যা 6টা থেকে নিয়ে এখন ঘড়ির কাটা বোধ হয় 9টা কি 10টা বাজছে, ততক্ষণ প্রশাসনের কোনো হেলদোল নাই। আজকে যদি একটা কোনো কাটমানি হতো তখন প্রশাসনের হেলদোল থাকতো, কিন্তু গরিবের জন্য কিছু নাই। তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি যে আমাদের বডি আমাদের কাছে থাকবে, আমরা প্রশাসনের কোনো সহযোগিতা নেব না। আমরা নিজে ওর সংস্কৃতি চান্দা টান্না উঠিয়ে কারণ যে এই 2 নম্বর ব্লকের ভিডিও নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে। আজকে দেখেন অন ক্যামেরা, দেখেন সামনে যে বাড়িটা কোন জায়গাতে আছে, কি অবস্থায়, যে ওর 3টা বাচ্চা কাচ্চা আছে, তারা কি করে সংসার চালাবে আজকে, সেটুকু এখন চিন্তা বিষয় যে আমরা করবো কি এই অসহায় গরিব পরিবারটা। আর আজকে বিডিও সাহেব নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। আইসি সাহেবকে ফোন করছি, বলছে বিডিও সাহেবকে বলেন, বিডিও সাহেবকে বলছি তো বলছে আইসি সাহেবকে বলেন। কি হচ্ছে রাজনীতি? জল থেকে গ্রামবাসী সকালবেলা ভাসলো, তারপরে গ্রামবাসী উঠালো। বলা গেল যে আজ ওভাবে পাঠাবে, এ পাঠাবে, ও পাঠাবে, কিছু না, পুরো রাত থেকে গেল। সকালবেলা নিজে থেকে আমরা দেখতে পেলাম গ্রামবাসী, তারপরে আমরা উঠালাম। আর তারপরে প্রশাসনের লোক আসে। পুলিশ কি বলছে, বলছে আমাদের কোনো জায়গাতে ব্যর্থতা আছে হতো, এখন তো পুলিশ হারাইবে। কারণ এটা যদি কাটমানি হতো তাহলে তো পুলিশ আর আড়াইতো না, ব্যাক সাইডে নিয়ে নিত। ওটা গরিব লোক, তো কিছু নাই। আমরা চাইছি যথাযথভাবে ব্যবস্থায় সরকার বাহাদুর এই পরিবারটার পাশে দাঁড়ায়, কিছু নাই। দাবি করছি যে কাল 6টার সময় আমার ছেলে ডুবে গেছে পানিতে। কাল 6টার দিকে আমার ওখানে সরকারে যাচ্ছে, এখানে ফোন যাচ্ছে, তো ফোনে তো একবারে তো সরকারের লোক আসে, দেখলো লোকটাকে একবার তো আসে দেখলো না। আবার এখন মিলে গেছে লাস্টটা, তখন বলছে কি হ্যাঁ আমরা নিয়ে যাবো পোস্টমার্টমে। তাহলে পোস্টমার্টমে আমার ছেলেকে যেতে দিব না। ওই যে নদীতে পড়ে যায়, জল হয়ে গেছে, জল বেড়ে গেছে, ওখানে কোনো রকম পড়ে গেছে, পড়ে যেয়ে ভেসে চলে গেছে।
বাড়িটা ডুবে আছে ওই বাড়িটা কি ওই যে মারা গেল তাদের আপনাদের? হ্যাঁ আমাদের বাড়ি ওটা বৃষ্টির জল বন্যার জল আমরা চাইছি আমি পোস্টমর্টমে যেতে দিব না ছেলেকে আপনার পুলিশ আর কি বলছে পুলিশ বলছে আমি নিয়ে যাবো আমরা বলছি যেতে দিব না আমার ছেলে আছে এখন গরিব আছে, আমরা এখন আমাদের 10 কাঠা মাটি নাই আমরা খাটে খাচ্ছি এতদিন কালকে 6টার দিকে ফোন করছিল কেউ কাছে দেখে আমরা গরিব বলে আসলো না আর যদি আমার যদি 10 টাকা থাকতো তো আমরা আপনি তো দয়া চলে আসতেন এমনি মাঠে খাটে খাচ্ছে কি করবো আমরা তো জমি জায়গা নাই। বিক্ষোভ করার আমাদের কারণ হলো কি আমরা একটা জলে একটা লোক ডুবে গেছিল, আমি ফোন করলাম থানায়। কখন ডুবেছিল? কালকে প্রায় 5:30 6টার দিকে তবে ফোন করে তো মানে থানা জানালো বিডিও সাহেব ফোন করলো, বিডিও সাহেব বলছে আমি বোর্ড পাঠাচ্ছি। তো বোর্ড পাঠাচ্ছি তো ঠিক আছে, লাইট ফাইটের বন্দোবস্ত আমরা গোটা লাইট ফাইট টানলাম কিন্তু কোনো বোর্ডের বন্দোবস্ত হলো না। গোটা রাত আমরা এরকম খুঁজে পেলাম না ওকে। সকালে একটা লোক আসলো ওখান থেকে, তো ও এসে জল দেখে বলছে না আমাদের হবে না। তো ভিডিওকে ফোন বলছি তো ভিডিও ফোনে উঠাচ্ছে না, আরও কোনো নেতা দিয়ে ফোন করালাম ভিডিও ফোনে উঠালো, কোনো মতেই ফোন উঠালো না, প্রশাসন কোনো ফোন উঠালো না। তো ওরা বডি পেয়ে গেছি, তো ওখানে বলছে আবার কি বডিটা আমরা নিবো, আমরা পুলিশ পাঠাচ্ছি। তো আমি এসে সেগুলোকে আবার সব বডি যাবে, তো ওর কাছে টাকা নেই, এক পয়সাও নেই, ও তো চা খাবার পয়সা নেই, তো কী করে যাবে? তো বললো জয়েন্ট ভিডিওকে ফোন করো। জয়েন্ট ভিডিওকে ফোন করেছি, বলছে আইসি সাহেবকে ফোন কর। এরকম 2-4 বারই করতে করতে তারপরে বইটা এখানে লেগেছি। এখন পুলিশ এসছে, আমরা চাইছি কি আমাদের অন্তিম সংস্কার আমরা এখানেই করবো, যে করে হোক চাঁদা নিয়ে আমরা প্রশাসনকে বুঝতে দিতে চাই না। আমাদের প্রশাসনের উপরে বিক্ষোভ আছে, কি ভরসা নেই আমাদের, মানে গরিব বলে প্রশাসন কিছুই জানে না। যদি এটা বড় লোক হতেন প্রশাসন ঠিকই পৌঁছে যেত, রাত্রে বোর্ড তুলে আসতো, কিন্তু আমরা তো গরিব লোক, খেটে খাওয়া লোক, চাষি লোক হয়ে আসছে না। এই করা হোক পোস্টমর্টম করতে দেবেন না? অ্যাকচুয়ালি যখন ঘটনা ঘটেছে বেলা সন্ধ্যার দিকে 6টা, আমরা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো মানে সাড়া পাইনি। সাড়া না পাওয়ার পরে আমরা সম্পূর্ণ গ্রামবাসী মিলে আমরা সম্পূর্ণ লাইটের ব্যবস্থা করি, আমরা নিজেরাই খোঁজাখুঁজি করি। আমরা বললাম গোটা খুঁজে যদি এনে যদি খোঁজাখুঁজি করা হয় তাহলে আমরা তখনই পেয়ে যেতাম, কিন্তু কোনো রকম আমরা প্রশাসনিক হেল্প পাইনি বলে এখন গ্রামবাসী বিক্ষোভ করছে প্রশাসন কেন আসলো না, কী কারণে আসলো না। এখন যখন আমরা গ্রামবাসী মিলে বডিটা তুললাম, খুঁজে বের করলাম, তখন প্রশাসন এসে বলছে যে বডিটা নিয়ে যেতে। কিন্তু একজন গরিব মানুষ বডিটা নিয়ে গেলে বডিটার অবস্থা কী হবে? এর বাড়িতে খাওয়ার মতো অবস্থা নেই, নদীতে সরকারি জায়গায় বাড়ি করে রয়েছে। এবার এখান থেকে নিয়ে গেলে এদের অবস্থা কী? এখন পোস্টমর্টমে যাবে, গাড়ির ভাড়া থেকে শুরু করে ওই দিক থেকে নিয়ে আসা, তার কার্যকলাপ যেগুলো হয় সেগুলোর জন্য এদের কাছে 1 টাকাও নেই। এদের প্রশাসনের কাছে একটাই দাবি, এখন এরা চাইছে বিডিও সাহেবকেও ফোন করা হয়েছে, বিডিও সাহেবের কোনো রকম কোনো পাঠ করেনি। এই জন্য সম্পূর্ণ গ্রামবাসী যে প্রশাসন এতক্ষণে কেন আসেন, যখন আমরা নিজে বডিটা তুলে নিয়ে আসলাম তারপরে কেন? অবশ্যই পঞ্চায়েতে যা সম্ভব আমাদের যত রকম সম্ভব, যেমন থেকে একটা 2 থেকে 3 হাজার টাকা পাওয়া হয় ওটাও আমরা দেবো। তারপরে যেহেতু ওর বাড়ি জলের মধ্যে ডুবে গেছে তার জন্য কিছু কাপড়, পলিথিন, কিছু চাল ডাল আমরা যেগুলো হেল্প করতে পারি নিজের প্রশাসনের দিক থেকে, পঞ্চায়েতের দিক থেকে আমরা করবো, সেটা অসুবিধা নেই।